গতকালই প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা, আর সেই চূড়ান্ত ভোটার তালিকায় একাধিক মানুষের নাম বাদ গিয়েছে। সেখানে নাম নেই রিচা ঘোষেরও। বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের সদস্য ছিলেন রিচা ঘোষ। উত্তরবঙ্গের শিলিগুড়ির স্থায়ী বাসিন্দা রিচা ঘোষ। রিচা ঘোষের নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশন লেখা। আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন কংগ্রেস মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরী। চন্দনবাবু, স্বাগত আপনাকে বাংলা জাগোয়। চন্দনবাবু, চূড়ান্ত ভোটার তালিকা গতকাল প্রকাশিত হলো, যেখানে দেখা যাচ্ছে যে বিচারাধীন প্রক্রিয়ার মধ্যে একাধিক হেভিওয়েটের নাম, যেখানে রিচা ঘোষের নাম রয়েছে, যেখানে দেখা যাচ্ছে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীর নাম, এছাড়াও আরো একাধিক বিধায়কের নাম। কিভাবে দেখছেন বিষয়টা? কমিশনের ভূমিকা কি বলবেন? এখানে কমিশনের ভূমিকা একেবারে পরিষ্কারভাবে বলবো যে এই যে লজিক্যাল ডেসক্রিপেন্সির যে শব্দগুলো এরা ব্যবহার করছেন, এরা সম্ভবত নিজেরাই মানছেন না। ম্যাপিং সিস্টেমে এটা করা সম্ভব না, যেখানে রিচা ঘোষ, নন্দিনী চক্রবর্তী, যারা প্রমিনেন্ট সিটিজেন, এদের নাম বাদ যাওয়া মানে এটা ইচ্ছাকৃত কোথাও না কোথাও একটা ডেসক্রিপেন্সি তৈরি করবার চেষ্টা করছে, জাস্ট টু ব্রিং একটা সিস্টেমের মধ্যে রিপুল তৈরি করা, অর্থাৎ বিভ্রান্তিজনক একটা অবস্থা তৈরি করা। এবং এই যে 60 লক্ষর বেশি যে নামটা এখন বিচারাধীন প্রসেসের মধ্যে আছে, তাদের মধ্যে একটা খুব স্বাভাবিক অর্থে এটা একটা নতুন রকম ছায়া ফেলছে, যেখানে আমরা নির্বাচন প্রক্রিয়া শুরুটা কিভাবে করবেন, সাপ্লিমেন্টারি লিস্ট কিভাবে দেবেন এবং কতদিনের মধ্যে দেবেন, এই ব্যাপারটাই ক্লিয়ার নয়। আমরা গতকালকে আমাদের সভাপতি শুভঙ্কর সরকার দেখা করেছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক এখানকার, কমিশনার এখানকার পশ্চিমবাংলার, এবং আমরা বারবার বলেছি আপনারা সাপ্লিমেন্টারি লিস্টটা করবেন, তারও তো একটা নির্দিষ্ট সীমারেখা থাকবে, একটা ডেট তো করবেন, কিভাবে করবেন, কোনো ক্লারিফিকেশন নেই। এটা বারবার হচ্ছে এবং আমরা একেবারে শুরু থেকে যেভাবে ভেবেছিলাম, যে অভিযোগগুলো করেছিলাম এবং আমাদের ধারণাটা যেটা আমরা প্রকাশ করেছিলাম, আজকে বাস্তবের সাথে মিলে যাচ্ছে। এবং এর মধ্যে আমরা সম্পূর্ণভাবে এটা একটা সিস্টেম, এটাকে মানতে পারি না। এই সিস্টেমটাকে তৈরি করা হচ্ছে একটা নতুন রকম ফ্যালাসি, একটা ভ্রমাত্মক অবস্থা তৈরি করবার জন্য। মানুষ কিন্তু ভয়ার্থ হচ্ছেন এই নির্বাচন কমিশনের ক্রিয়াকলাপ।